বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হাসান কিচেন থেকে আসসালামু আলাইকুম। বরবটি খেতে যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের এই সবজি রান্না করা। আমি বরবটির সাথে অন্য সবজি দিয়ে ভালোভাবে তৈরি করে নিয়েছি। একটু ভিন্নভাবে তৈরি করে দেখালাম এবং 100তে 100 দেওয়া যাবে স্বাদের দিক দিয়ে। এখানে বরবটি নিয়েছি, শিমলা মরিচ নিয়েছি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, চিলি ফ্লেক্স, রসুন এবং পেঁয়াজ কুচি। মূল রান্নায় আসতেছি। তেল গরম করে নিলাম। গরম তেলের মধ্যে আমি এখন বরবটিগুলো ভেজে নিচ্ছি। আমি কিভাবে কেটেছি আপনারা একটু দেখে নেবেন এবং অবশ্যই প্রতিটা সবজি কাটার আগে ধুয়ে নেবেন ভালোভাবে। ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি। প্রতিটা সবজি আমি আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি। গাজরগুলো ভেজে নিলাম, আলু ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি একটু বড় করে কেটেছি দেখার জন্য, দেখতে যাতে ভালো লাগে সেই জন্য। রসুনগুলো বড় করে কেটেছি। এখন শিমলা মরিচ দিয়ে দিলাম, লাল শিমলা মরিচ দিয়েছি যাতে দেখতে কালারফুল লাগে। এখন বরবটি এবং গাজর আলু দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ফুলকপিও দিতে পারেন। এই ফুলকপিটা যাবে এই সবজির সাথে, পেঁপেটাও যেতে পারে। সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। এখন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু, আর একটু ভুনে নেব। আমি ঢেকে রাখবো। 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম অল্প আগুন দিয়ে। এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটু সস দিতে পারেন, চিলি সস। আমি আর দিই নাই, যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি, ঝাল হয়েছে। দেখেন হয়ে গিয়েছে এবং দেখতে দারুণ লাগতেছে। স্বাদের দিক দিয়ে অবশ্যই ভালো হয়েছে। আপনারা রুটির সাথে বা ভাতের সাথে খেতে পারবেন। যদি ভালো লাগে লাইক দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।